আসসালামু আলাইকুম, আমি শাওন অন দ্য ওয়ে 360 আরও একটা ব্লগে আপনাকে স্বাগতম। আমি যাচ্ছি এখন হচ্ছে মোড়লগঞ্জ। ওখান থেকে ধান লোড করবো দিনাজপুরে ধান লোড করবো। তো বাগেরহাট খালি করতে একটু দেরি হয়ে গেছে, গাড়ি বিকাল হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আসলে আধার দিয়ে গেছে গাড়ি খালি করতে গেলে জায়গা কম ছিল। এখন খালি করে যাচ্ছি আমরা ধান লোড করতে, দিনাজপুরে ধান লোড করতে। যাই হোক, তাড়াহুড়া আছে, বিস্তারিত কথা বেশি বলতে পারছি না, একটু সময় আরও সংক্ষেপ, গাড়ি যে লোড করতে হবে একটু দেরি হয়ে গেছে। পরে যাওয়ার সময় আরও অনেক গল্প করবো, আরও আপনাদেরকে দেখাবো দিনাজপুর যাওয়ার পথে, বাগেরহাট থেকে দিনাজপুর যাওয়ার পথে একটা ব্লগে আপনাদেরকে দেখাবো কোথায় আছি, কী করতেছি, কেমনভাবে যাচ্ছি, আর আমার বর্তমানটা কী করতেছে সেটাও দেখাবো। আরও একটা কথা হচ্ছে মোড়লগঞ্জ, আমার ওখানে অনেক পুরাতন একটা স্মৃতি আছে, সেগুলো আসলে আমার ভিতরের কথা ভিতরেই থাক। অনেক আগের অনেক পুরাতন একটা স্মৃতি। অনেক দিন পর আজকে আমি মোড়লগঞ্জ যাচ্ছি, ওখানে আমার অনেক পুরাতন স্মৃতি আছে, কিন্তু তাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই। যাই হোক, যাই পুরাতন জায়গায় দেখাবো সেখানকার পরিস্থিতি, ভালো থাকবে। আলহামদুলিল্লাহ, মোড়লগঞ্জ ফেরিঘাটে পৌঁছে গেছি। ফেরি আসলে ফেরিতে উঠবো, ওপারে যাব, লোড করব, আবার দেখাবো আপনাদেরকে। অবশ্যই সাথে থাকবেন। মোড়লগঞ্জ ফেরিঘাট। গাড়ি মনে আর মনে হয় উঠবে না, আমাদেরটা মনে হয় বাদ পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, পয়েন্টে এসে লোড শুরু হয়ে গেছে, ভালো লাগতেছে। লোড হচ্ছে এক জায়গা থেকে, আশা করি হয়ে যাবে ধান, হলে তো ভালো। দৌড়াদৌড়ি করা লাগবে না। ধান অবশ্যই 1 পয়েন্টের থেকে হয় না, বেশিরভাগ সময় 2 পয়েন্ট 3 পয়েন্ট 5 পয়েন্ট এরকম হয়ে যায়। তো এই ধানটা আশা করি 1 পয়েন্টের থেকে হয়ে যাবে। যা গাড়িটা লোড করে ফেরিতে উঠতেছি, দেরি হয়ে গেছে অবশ্য অনেকটাই, 12:30 বেজে গেছে রাত। তো গাড়িটা লোড করতে পারছি, এইটা অনেক বড় ব্যাপার। লোড হয়ে গেছে, আজকে খালি করছি, লোড হয়ে গেছে গাড়িটা। যাবো দিনাজপুর, মোড়লগঞ্জ ফেরিতে উঠতেছি। কুয়াশা পড়তেছে তো প্রচুর, একটু পানি মেরে দিচ্ছে ওখান থেকে। যাই হোক, বাগেরহাট থেকে দিনাজপুর যাবার আরও একটা ব্লগে আপনাদেরকে দেখাবো ট্রাক ড্রাইভারদের লাইফ স্টাইল সম্পর্কে, ট্রাক ড্রাইভারদের জীবন সম্পর্কে। আর সেজন্য অবশ্যই পুরো ব্লগটা কিন্তু দেখবেন, সাথে থাকেন, অবশ্যই দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম, শুভ সকাল, না ভুল হচ্ছে, আমার তো সকাল হয়েছে মাত্র। মানে আমি এখন আছি ইউসুফ ফিলিং স্টেশন 2, সকাল 7টা বাজে এসে পৌঁছাইছি এখানে। 7টার দিকে ঘুমাইছি আর এখন উঠছি। আজকে আসলে জুম্মার দিন ছিল, আমারও ঘুম ভাঙেনি, এখন ঘুম ভাঙছি, একটু গোসল করছি, খাওয়া দাওয়া করবো। মানে আসলে কালকে বাগেরহাট থেকে ছাড়ছি আমাকে রাত 2:30টার দিকে, ছাড়ার কথা ছিল অনেক আগে, চালানো হয়নি, এই জন্য দেরি হয়ে গেছে, 4টা বেজে গেছে আমার এখানে পৌঁছাতে পেতে, সকাল 7টা বেজে গেছে। গাড়ি দেখে ঘুম দিয়েছিলাম, এখন উঠছি, একটু খাওয়া দাওয়া করবো, এখান থেকে খাওয়া দাওয়া করে আবার ধান দেবো। এখন অনেকটা রাস্তা যেতে হবে, প্রায় 350 কিলো রাস্তার মতো যেতে হবে। তো যাই, ভালো কথা, আমার এক বড় ভাই আসতেছে এখানে, উনি পুলিশে চাকরি করে, সেও একজন আমার সাবস্ক্রাইবার, আমার এলাকাতেই বাড়ি, একটু কাছে বড় ভাই, সে আসতেছে আমার সাথে দেখা করার জন্য। আসুক, আমি তার জন্য অপেক্ষায় আছি, দেখা করে চলে যাবো ইনশাল্লাহ। তো ভালো থাকেন, আবার দেখাবো অন্য কিছু কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।
একটু হাত মিলে ভাই, গ্লাসটা ধরলেন। ইউটিউবার না, ইউটিউবার না, দেখা হচ্ছে না সাথে আমার। চল কোন দিকে যাবো? একটা অসাধারণ জায়গা দেখাবো, যেটা হচ্ছে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের সব থেকে সুন্দর রাস্তা হচ্ছে এটা। মানে এত সুন্দর গাছ আর দুই পাশে দিকে কলা বাগান, অসাধারণ একটা সুন্দর জায়গা, মানে এত সুন্দর লাগে রাস্তাটা। আর আমরাও যাচ্ছি দিনাজপুরে যাচ্ছি। কালকে রাত 2:30টার সময় গাড়ি ছেড়ছি মোগলগঞ্জ থেকে। ঝিনাইদহ পর্যন্ত আসছিলাম, এসে ইউসুফ পাম্পে ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠছি 3টার দিকে, ঘুম বাদ ছিল, ঘুম ভাঙে নাই, নামাজটাও পড়তে পারি নাই। এখন গাড়ি ছাড়িয়ে দিচ্ছি, যাচ্ছি আমরা এখন কুষ্টিয়ার দিকে। আসলে দেখেন রাস্তাটা কত সুন্দর দেখাচ্ছে, দারুণ সুন্দর। মানে কুষ্টিয়া এখান থেকে আর 35 কিলো বাকি আছে। হ্যাঁ, আর রাস্তাটা নতুন করে দিয়ে গেছে, তোমার দাগ দিয়ে গেছে, আর সুন্দর দেখাচ্ছে। মানে কলা হয় না, দিকে প্রচুর কলা হয় না। যাই হোক, আরও একটা ছোট্ট ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর এই ব্লগে আপনাদেরকে দেখাবো বাগেরহাট থেকে দিনাজপুর পর্যন্ত যাওয়ার পথে যা আমি নিজে দেখবো, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভালো মন্দ আপনারা আমাকে জানাবেন। আর যদি কোনো ভুল কোনো কথা বলে ফেলি অবশ্যই মনে রাখবেন না, ক্ষমা করে দিবেন নিজের ভাই বন্ধু মনে করে। আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অন দ্য ওয়ে 360 একই নামে দুটাই পাবেন, ফেসবুক ইউটিউব দুটাই, অন দ্য ওয়ে 360। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে যাই, রাতের বেলা আবার কোথাও দাঁড়াইলে কোথায় কী করতেছি সেটা আপনাকে দেখানোর চেষ্টা করব। ট্রাক ড্রাইভারদের জীবন সম্পর্কে দেখানোর চেষ্টা করব, ড্রাইভার লাইফস্টাইল সম্পর্কে দেখাবো, আমরা কীভাবে জীবন কাটাই। আমি তো ভালোই সময় কাটতেছি আমার, ভালো মন্দ মিলায় আলহামদুলিল্লাহ মুক্ত স্বাধীন জীবন কাটাচ্ছি। ভালোই, আমার এটাতেই ভালো লাগে, আমি এটাতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করি। তো এই রাস্তাটা শেষ হলো, অনেকক্ষণ বগর করলাম। আপনারা ভালো থাকেন। যাক, আলহামদুলিল্লাহ আরও 2জন সঙ্গী পেয়ে গেছি, 639 77 82, সাজু ভাই, আলমগীর ভাই, এদেরকে পেয়ে গেছি। সব পিছিয়ে দাঁড়াইছে, ওদের আমি ওভারটেক করছি রাস্তা থেকে। ওরাও যাচ্ছে দিনাজপুর পটুয়াখালী থেকে লোড করছে ওরা, আর আমি লোড করছি বাগেরহাট মোড়লগঞ্জ থেকে। দিনাজপুর পাশাপাশি মিলে ধান নামবে। রাস্তায় এসে দেখি ওরা আছে এখানে, ভালো হয়েছে, 3জন একসাথে যেতে পারবো। আস্তে ধীরে যাই, গল্প করতে করতে ভালোই লাগবে। একটু দাঁড়াইছি, চা খাবো, চাটা খেয়ে আবার গাড়ি চালাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ্য করে শুকরিয়া যে আমরা এই 550 কিলো রাস্তা অতিক্রম করে আল্লাহর অশেষ রহমতে ভালোভাবে দিনাজপুর পৌঁছে গেছি। আমি এখন আছি দিনাজপুর ট্রাক টার্মিনাল, মানে বটতলি আনসার ক্লাব। এখানে আমার গাড়ি স্কেল করতে হবে সাদিয়া স্কেল ব্রিজ, এটা হচ্ছে সুমন স্কেল ব্রিজে আমার স্কেলটা করতে হবে। মানে মিলির থেকে বলে দিচ্ছে সুমন স্কেল ব্রিজ আছে এখানে, এখান থেকে স্কেলটা করে রাজ অটো রাইস মিল এখানে যেতে হবে। আমি স্কেলটাই খুঁজতেছি, এই যে সুমন ব্রিজ স্কেল, এটা স্কেল ব্রিজ। ওনার কাছে শুনে না যে ভাই ওঠাবো নাকি, দেখো কেউ আছে নাকি। দেখো আগে কেউ আছে নাকি। এইটা হচ্ছে সুমন স্কেল ব্রিজ। যাক, এখানে স্কেল করে এখানে রাজ অটো, এই পাশে এই ডান পাশে মনে হয় রাজ অটো। আছে, দরজা নক করো, উঠবে। ডাক দাও, উঠে যাবে। যাই হোক, স্কেলটা করি, আবার মিলে যেয়ে আপনাদেরকে দেখাবো পরিবেশটা, সাথে থাকবেন অবশ্যই। এই যে রাজ অটো, লাইনে ঢুকবো। হ্যাঁ, এই যে রাজ অটো রাইস মিল। গেট কোনটা, এটা নাকি? কোনটা রাস্তা, কোনটা রে? শিওর তো এটাই গেট।
আমার সামনেরটা হবে এই সামনেরটা। আব্বু হ্যাঁ এই জন্য ওইটা লাইট দেখো তুমি গেটে গেটে কেউ আসছেন তাই দেখো এর দিয়ে তো গাড়ি ঢুকেছে দেখি ধানের গাড়ির ভিতরে এই গেটে যাও এই গেটে যাও এটা রাজ অটো দেখো কেউ আসে নাকি দেখো যাক আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি আনলোড পয়েন্টে এটা হচ্ছে রাজ অটো রাইস মিল একেবারে টার্মিনালের পাশেই মানে এই পাশটা হচ্ছে টার্মিনাল কুন্ডু কাকার কাছ থেকে বিপ্লব কুন্ডু কাকার কাছ থেকে টায়ারগুলো দেখ বিপ্লব কুন্ডু কাকার কাছ থেকে ট্রিপ নিব ইনশাল্লাহ টায়ারটা চাপ কেন এত চাপ পড়েছ কেন দেখো দে হ্যাঁ এটা চাপ পড়ে গেছে তো ব্যাগে দেওয়া লাগবে টায়ারটা চাপ খেয়ে গেছে হ্যাঁ 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 টায়ারটা চাপ পড়ে গেছে কেউ নাই গেটে কেউ নাই তাহলে কিছুই তো করার নাই গেটে নাই যেহেতু গেটে কেউ নাই যেহেতু এখন তো কিছু করার নাই এইখানেই ঘুমাই সকালবেলা ওরা ঢুকাই নিবে গাড়ির ভিতরে হ্যাঁ গাড়ির ব্যাগে দিই তুমি টায়ারটা দেখো যাই হোক বেশি কথা এখন বললাম না গাড়িটা সকালে আনলোড করবো ব্লগটা মনে হয় এখানে শেষ করতে হচ্ছে ভালো মন্দ ক্ষমা করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় কথার ভিতরে বাগেরহাট থেকে মোড়লগঞ্জ থেকে আমরা দিনাজপুর পৌঁছে গেছি গাড়ি খালি করে সকালবেলা আবার ট্রিপ নেবো ইনশাল্লাহ তখন আবার একটা ব্লগে দেখাবো আমরা কোথায় আছি কি করতেছি আর বিস্তারিত পরে দেয় একটু ব্যাগে দিয়ে দিই আচ্ছা যান 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 ও আর তুই যাবে না ভাই আর তুই যাবে না ও আমি দেখে নেবে হ্যাঁ গো বাপ তাও ভাই হালকা চাপ আমি ওই হ্যান্ড ব্রেক দিন থাক দিয়ে লাভেন না এখন বন্ধ করতে হবে না আমি লাভেন জায়গাটা তো ঢালুর জায়গা জায়গাটা ঢালু জায়গা দেখেন মেন টায়ার ঠিক আছে না এখানে না কিন্তু হবে না ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ গাড়ি খালি হয়ে গেছে আনিসুর গাড়ি বাইর করে নিয়ে আসতেছে পয়েন্টের থেকে রাজ অটো গাড়ি খালি করছিলাম এখন টার্মিনালে চলে যাব যে দেখি আসলে কোন দিকে ট্রিপ নেওয়া যায় তো যাই হোক বাগেরহাট থেকে দিনাজপুরে একটা ব্লগ শেষ করলাম আর পরবর্তীতে ব্লগে আপনাদেরকে দেখাবো কোথায় আছি কী করতেছি সেই সময় পর্যন্ত সাথে থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম